বিগত 15 বছর এই আওয়ামী সরকার, ভোটারবিহীন সরকার এদেশে নৈরাজ্য সৃষ্টি করে প্রথমে পিলখানা হত্যা দিয়ে শুরু করেছিল। এরপরে হেফাজতে ইসলাম আলেমদের হত্যা দিয়ে মাধ্যমে আরো বিভিন্ন অঘটন ঘটিয়ে এদেশের নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। এরপর এই ছাত্র জনতা আন্দোলনে তারা যে হারে এই দেশের জনগণকে হত্যা করেছে, এই রক্ত বিষাসু খেয়েও তারা শান্তি হয় নাই। এখন তারা ভারতে পালিয়ে গিয়েছে। সেই ভারতে বসে থেকেও সেই রক্ত খেয়ে যখন অভ্যাস, ওখানে যখন রক্ত পাচ্ছে না, এখনো বাংলাদেশের আর রক্ত জড়ানোর জন্য অপচেষ্টায় লিপ্ত আছে হাসিনা সরকার। বর্তমানে আওয়ামী লীগ ইসকন হয়ে গেছে, ছাত্রলীগ ইসকন হয়ে গেছে। ইসকন যারা নামদারি ইসকন হয়ে গেছে, তাদের ধরা মাত্রই গণদোলাই দিয়ে প্রশাসনের কাছে হস্তক্ষেপ করবে। আপনারা বিগত যে 15 বছরে যে অন্যায় অপকর্ম করেছেন, তাই তো নিজেরা নিজেদের অপকর্ম মনে করেন। আমরা কিন্তু এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনাদেরকে গৌরীপুর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগদের আমরা এখনো কিছু বলি নাই, বলতে চাই না। যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের দশা আপনারাই মনে রাখবেন। সঠিক জবাব দেওয়া হবে, কঠিন থেকে কঠিন জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যারা তখন নেতা ছিল, তারা এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে। তারা তখন নেতামি করত, এখন তাদের পরিচয় গুটিয়ে একেবারে নিয়ে গেছে যে আমি সংখ্যালঘু। যারা এই দেশে প্রকৃত হিন্দু ভাইয়েরা যারা আছেন, যারা এই দেশের মানুষকে ভালোবাসেন, যারা এই দেশের আলু বাতাস খেয়ে বড় হয়েছেন, যারা এই দেশে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করেন, তারা এই দেশকে ভালোবাসেন। তারা কিন্তু নিজেদেরকে এরকমটা ভাবেন না। তারা এই দেশকে ভালোবাসেন, এই দেশের অর্থনীতিতে ভূমিকা রাখেন, এই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রেখে হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে বাংলাদেশে আমরা বসবাস করতে চাই। এই মন মানসিকতাপন্ন ভাবাপন্ন সম্পন্ন মানুষদেরকে নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ইসকন নামের এক সংগঠন, উগ্রবাদী সংগঠন, আজকে যে মাথা ছাড়া দিয়ে উঠছে, কালকে যে আমাদের এক অ্যাডভোকেট ভাইকে নিহত করেছে, আমরা তার প্রতিবাদে আজকের এই কর্মসূচি। সংগ্রামী সাথী ভাইয়ের, আমার গৌরীপুরবাসীকে আমি উদারত আহ্বান রাখবো, ইসকনের সাথে কারা সম্পৃক্ত থাকবেন না, এই উগ্রবাদী সংগঠনের সাথে কারো সম্পৃক্ত থাকবেন না। আমরা শান্তপ্রিয় মানুষ, আমাদেরকে শান্ত থাকতে দেন, আমাদেরকে অযথা হয়রানি করাবেন না। যদি আপনারা বাড়াবাড়ি করেন, তার প্রকৃত জবাব কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। Direct action!